রবিবার দিন হাতে যখন একটু সময় ছিল তো তখন আমি, তনয় আর ওর ভাগনা মিলে ঠিক করে নিয়েছিলাম যে আমরা যাব কাছাকাছি কয়েকটা ঠাকুর দেখতে। তার মধ্যে যেটা শ্রেষ্ঠ আর যেটাই আমরা ঢুকতে পেরেছিলাম সেটা হয়েছিল টালিগঞ্জ থানার পাশে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে। কীভাবে পৌঁছাবে সেটা আগে বলে দিই। কালীঘাটে নেমে মেট্রো স্টেশন থেকে হাঁটতে হাঁটতে তোমরা টালিগঞ্জ থানা যেখানে পাবে, টালিগঞ্জ থানাকে ডান হাতে রেখেই একটু এগিয়ে গেলেই দেখবে ত্রিকোণ পার্কের পুজোটা। আর এবার আসি এর থিমের ব্যাপারে। থিম হলো রাজা রবিবর্মা। রাজা রবিবর্মা নামটা হয়তো অনেকেরই অচেনা, কিন্তু আমি বলে দিই তিনি ছিলেন একজন ভারতীয় চিত্রশিল্পী। তার জন্ম 29শে এপ্রিল 1848 সালে। তিনি মাল্লাপুরম জেলার পাপ্পানার্দেন রাজপরিবারের অংশ ছিলেন। তার সমস্ত কাজ ইউরোপিয়ান একাডেমি শিল্পের সাথে সম্পূর্ণ ভারতীয় সংবেদনশীলতা এবং মূর্তিবিদ্যার মিশ্রণের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। তিনি তার চিত্রকর্মের সাশ্রয়ী মূল্যের লিথোগ্রাফ জনসাধারণের জন্য উপলব্ধ করে একজন চিত্রশিল্পী এবং জনসাধারণের ব্যক্তিত্ব হিসাবে তার নাগাল এবং প্রভাবকে ব্যাপকভাবে বিস্তারিত করেছিলেন। তার লিথোগ্রাফগুলো চারুকলা এবং সংজ্ঞায়িত শৈল্পিক রুচির সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি করেছিল। তৎকালীন হিন্দু দেবদেবীদের ধর্মীয় চিত্রকর্ম এবং ভারতীয় মহাকাব্য এবং পুরাণ থেকে অনেক প্রাপ্ত কাজ সমালোচকদের অনেক প্রশংসাও পেয়েছে। আমরা দেবদেবীর যেই রূপ আর যেই সৃষ্টিকে পুজো করে আসি সেটা প্রথম কে তৈরি করেছিল? সেটা তৈরি করেছিলেন প্রথম রাজা রবিবর্মাই। কারণ স্বর্গে তো কোনোদিনও কোনো ফটোগ্রাফার ছিল না, কেউ চিত্রশিল্পীও ছিল না। তাহলে দেবী মা, দেব দেবী, সব ঈশ্বর কীরকম দেখতে ছিলেন সেটা আমরা কিন্তু ওনার চোখ থেকেই দেখতে পাই। আর ওনার এই সৃষ্টি তুলে ধরেছিল প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের এই দুর্গাপুজো। এবার ওনাকে ট্রিবিউট জানানোর জন্য এই পুজো প্যান্ডেল পুরো এরকম সজ্জায় সজ্জিত হয়েছিল। এটা দেখো, বাইরেটা দেখাচ্ছি কি সুন্দরভাবে সাজানো রয়েছে ওনার সব চিত্রকলাগুলো। আর একটু একটু কাজ বাকি ছিল, সেই জন্য পুরোটা তোমাদের ভিডিওতে তুলতে পারিনি, কারণ আমরা গিয়েছিলাম রবিবার, আর রবিবার দিন সমস্ত কাজ হয়নি। তাও ওদের 95% কাজ হয়ে গিয়েছিল। আর যেগুলো যেগুলো তোমাদের দেখালে তোমাদের ভালো লাগবে এবং বুঝতে সুবিধা হবে সেই জিনিসগুলি মোটামুটি ভিডিও করে রাখা হয়েছে। আর দেখছো এইখানটা হলো মায়ের প্রতিমা। এবার আসি মায়ের প্রতিমার কথা। মায়ের প্রতিমার কথা আগে থেকে তোমরা দেখো যে মায়ের মুখটা দেখলেই সমস্ত দুঃখ কষ্ট কিন্তু অনায়াসেই ভুলে যাবে। এইটা প্যান্ডেলের বাইরের চত্বরটা অনেকটাই বড়। এখান থেকে হয়তো যখন লাইন দিয়ে ঢুকতে হবে এতটা গোল করে এইভাবেই ঢুকতে হবে, কিন্তু আমাদের কাছে একটু স্পেশাল পারমিশন ছিল বলে আমরা ঢুকতে পেরেছিলাম, কিন্তু সেদিনকে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আর এবার আসি প্যান্ডেলের ভেতরের অংশটায়। এই অংশটা সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে আলোকসজ্জা কম, কিন্তু ওনার চিত্রশিল্প আর পুরো কারুকার্যগুলোকেই তুলে ধরা হয়েছে। পুরো চত্বরটা ঘুরে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখানে ছোট ছোট লাইট দিয়ে ফটোগুলোর ওপর সেইগুলোকে একেবারে হাইলাইট করা হয়েছে। আর মায়ের মুখটা তোমাদের দেখাচ্ছি, দেখো মায়ের মুখটা দেখলে কিন্তু তোমাদের এখানে আসার জন্য একেবারেও দেরি করতে পারবে না, এখানে তাড়াতাড়ি আসতে হবে। সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, আর হাতে অস্ত্রও দেওয়া হয়ে গেছে। আর সিংহের ওপর বিরাজমান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাইকে সুন্দরভাবে আসনে বসানো হয়েছে। আর আমাদের কিন্তু এখান থেকে বেরোনোর একদমই ইচ্ছা ছিল না। ভাবছিলাম এখানেই আরেকটু কিছু সময় কাটাই, কিন্তু এখানে বেশিক্ষণ থাকার অনুমতি ছিল না। তো যাই হোক, পুরোটা তো তোমাদের ঘুরে দেখালাম, আর বেশি দেরি না করে সবার আগে কিন্তু লিস্টে এই প্যান্ডেলটা রেখোই, পারলে একবার ঘুরেই এসো। মায়ের মুখখানি দেখলে সমস্ত ক্লান্তি কিন্তু তোমরা অনায়াসেই ভুলে যাবে। আর এখান থেকে তোমাদের দেখাই যে পুরো মায়ের বসার জায়গাটা আর চারজনের দেবদেবী বসার জায়গাটা কীরকম। এইখানটা হলো মায়ের সামনেটা। তো যাই হোক, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।